এবার যে খবরে নজর রাখবো, জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2 বছর 2 মাস ধরে জেলে, সওয়াল পার্থর আইনজীবী মুকুল রোহতগি। জবাব চেয়ে ইডিকে নোটিশ সুপ্রিম কোর্টে। পুজোর পর হবে এই মামলার শুনানি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2 বছর 2 মাস ধরে জেলে, সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি। জবাব চেয়ে ইডিকে নোটিশ সুপ্রিম কোর্টে। পুজোর পর মামলার শুনানি হবে। 4 দিনের মধ্যেই বেলেঘাটার পুজো মণ্ডপ থেকে আবর্জনা স্তূপে ঠাঁই হয়েছিল প্রতীকী শিরদাঁড়ার। অথচ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল নেতাদের ছবি দেওয়া গেট। আর এবার সাঁতরাগাছির একটি পুজো মণ্ডপেও ঢেকে দেওয়া হলো প্রতীকী শিরদাঁড়া। ক্লাব কর্তৃপক্ষের দাবি, থিম জানাজানি হতেই তাদের জগাছা থানায় দেখা করতে বলে পুলিশ। এক পুজোর প্রতীকী শিরদাঁড়ার ইনস্টলেশনের জায়গা আগেই হয়েছিল আবর্জনায়। আর এক পুজোয় সকাল অবধি মণ্ডপে ঢোকার মুখেই ছিল 20 ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। বিকেল হতে না হতেই তাও ঢেকে দিতে হলো। যে শিরদাঁড়া নিয়ে আন্দোলন করে কলকাতা পুলিশকে লৌহ কপাট খুলতে বাধ্য করেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই প্রতীকী শিরদাঁড়া দুর্গাপুজোর মণ্ডপে রাখলেই কি কোথাও অদৃশ্য চাপ কাজ করছে? তাই কি বেলেঘাটা থেকে হাওড়া বারবার শিরদাঁড়া সরিয়ে নিতে বাধ্য হচ্ছে পুজো কমিটিগুলি? প্রতীকী শিরদাঁড়া পুজো মণ্ডপে ইনস্টলেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো উদ্যোক্তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাত্র 4 দিনের মধ্যেই এই ক্লাবের পুজো মণ্ডপ থেকে সেই প্রতীকী শিরদাঁড়া স্থান পায় আবর্জনার জায়গায়। অথচ দিব্যি রয়ে গিয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কাটআউট। 4 দিনের ব্যবধানে আমূল বদলে গিয়েছে প্রতীকী শিরদাঁড়া নিয়ে পুজো কর্তৃপক্ষের বক্তব্য। সিদ্ধারা সোজা মানে সিদ্ধারা সবাই সোজা করে কাজ করতে পারে, তো সেটাকে আমরা দেখাচ্ছি। সমাজেও সবাইকে সিদ্ধারেকেই কাজ করতে হবে। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক। কার্যত একই ঘটনা ঘটল হাওড়ার সাঁতরাগাছিতে কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপেও। সকালে গিয়ে দেখা যায় মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে 20 ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। মণ্ডপের গায়ে লেখা, মা আমি ডাক্তার হতে পারলাম না। আমাদের একটা ছোট বোনের এরকম নৃশংস মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি, তারই প্রতিবাদ খানিকটা বলতে পারেন। এন্ট্রেন্সেই আমাদের একটা 20 ফুটের শিরদাঁড়া থাকছে, যে প্রতিটা মানুষ ঢোকার আগে যেন তাদের শিরদাঁড়াটা একবার চেক করে নেয় যে তারাও ঠিক আছে কিনা। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের দাবি, থিম জানাজানি হতেই তাদের দেখা করতে বলে জগাছা থানা। বিকেলে মণ্ডপ ঘুরে দেখে যান স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মীরাও। এরপরই প্রতীকী শিরদাঁড়াটি ঢেকে দেয় ক্লাব কর্তৃপক্ষ। সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের যে মণ্ডপ তৈরি হয়েছে, সেই মণ্ডপের একেবারে সামনেই স্থান পেয়েছিল শিরদাঁড়া। ক্লাব কর্তৃপক্ষ তারা শিরদাঁড়াকে একেবারে মণ্ডপের সামনে রেখেছিলেন। কিন্তু গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় জগাছা থানার পুলিশ ক্লাব কর্তৃপক্ষকে দেখা করতে বলে এবং তড়িঘড়ি যে চিত্র দেখা যাচ্ছে যে সেই শিরদাঁড়াকে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মণ্ডপে প্রতীকী শিরদাঁড়া দেখলে কি ভয় পাচ্ছে কেউ? তাই কি চাপ দেওয়া হচ্ছে? প্রশাসনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, উৎসব বা দুর্গাপুজোকে কার্যত দখল করে নেওয়ার যে প্রচেষ্টা, কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা মানুষের থেকে, সেটার জন্য সরাসরি এখন পুলিশ নেমে গেছে ময়দানে। লালবাজারের শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই, জুনিয়র ডাক্তারদের স্মারকলিপির শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই। প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হসপিটালের সামনে শিরদাঁড়া রেখে কেউ বলতেই পারেন যে জুনিয়র ডাক্তারদের একাংশ এখানে তো শিরদাঁড়া বন্ধ রেখেছেন। ওনারা কেন ওনাদের শিরদাঁড়া যে ওনাদের থিম, তার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক ছিল না। সেখানে কোনোভাবে শিরদাঁড়া বিষয়টা এসেছিল, সেটা যদি ওনারা ওনাদের মতো করে চেঞ্জ করে থাকেন, আমরা তো আমন্ত্রিত। সব মিলিয়ে শিরদাঁড়া নিয়ে বিতর্ক তুঙ্গে। সুনীত হালদার, হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।